রান্নাঘরে ঢুকে যেন কেমন, কেমন শুঁটকি মাছের গন্ধ পাচ্ছি। আমি বলি, "কে শুঁটকি মাছ রান্না করতেছে না কি? কোথা থেকে গন্ধ আসতেছে?" তারপর দেখি সোনালির ফোন করেছি। আমি বলি, "হ্যাঁ রে, তুই শুঁটকি মাছ রান্না করতেছিস?" বলে, "হ্যাঁ রে, তুই তবে চলে আয়।" আমি বলি, "তুই স্টেশনে রান্না করতেছিস, এখানে কি করে গন্ধ এলো এতদূর?" বলে, "হ্যাঁ, ও ফোনে, ফোনে গন্ধ চলে যায়।" আমি, "ঠিক আছে, তবে যাচ্ছি, তুই রান্না করে নে।" আর আমার এদিকে অনেকগুলো মাছ ছিল বললুম। এই দেখো কতগুলো এই ল্যাটা মাছ, কতগুলো চুনো মাছ, মৌরলা মাছ কেটে রেখেছিলুম খাবো বলে। আর সে কালকে তো খাওয়া হয়নি, আজকের এইগুলো ফ্রিজে রেখে আর বের করে ভালো করে জল ছেড়ে নিয়েছি। আর এইদিকে আর একটা তার মাছ আছে, এইটাও ওর জন্য নিয়ে যাবো ভাবতেছি। বলে, "তুই কি রান্না করেছিস? নিয়ে চলে আয়, আজকে আমরা দুজনে আজকে ঘোরটা করে খেতে বসবো।" এই দেখো আমি লেটা মাছের ঝালটা করে নিয়েছি, ওইটা ওর বাবা খাবে লেটা মাছ, সেই ছেলে মেয়ে কেউ খেতে চাইছে না, বলে ভ্যাদ ভ্যাদ করতেছে, এই মাছ কি খাবে। আর এই দেখো ওর বাবা খুব পছন্দ, আর এই মৌরলা মাছটা আমার খুব পছন্দ বলে সেই ঘুনি ঝাড়া মাছ না গো কিছুতেই ভুলতে পারি না। আমরা যখন খেতে বসি দুজনের দুই লোকে ওই গল্প করি শুধু। সেই গ্রামে সেই ঘুনি ঝেড়ে কাকারা সব মাছ ধরতো, আর আমার মা সব দিন বলে রাখতো যে ঘুনি ঝেড়ে মাছ আগে আমার কাছে বিক্রি করবি সব, বলে সব কিনে রাখতো মা। তো আমাদের বাবা মাঝে মধ্যে বাদায় গিয়ে পারতো, তো সবসময় তো সময় পেতো নি বাবা, বাড়ি থাকতো নি। আর এই দেখো রান্না হয়ে গেছে বড়ি দিয়ে পালং শাক, এদিকে এই লেটা মাছের ঝাল, মোরলা মাছ বেগুন দিয়ে হালকা করে ঝোল করেছি, আমার মেয়ে খাবে ওইটা। তার মাছ করেছি, করে এই গুই চেনে রেডি হয়ে চলে এসেছে। এই দেখো এর বাড়ি ঢুকে পড়েছি, আর ও এই বলতেছি তুই সব বার, ও শুটকি মাছের চচ্চড়ি করেছে। আমি সে কতদূর থেকে গন্ধ পেয়ে আজকে চলে এসেছি, দুজনে বসে পড়েছি খাবো। আবার কতগুলো করেছে দেখো না, চিংড়ি মাছ, ওই পটল, এইটা হলো শুটকি মাছের চচ্চড়ি। এইখানে ওই একটা আর একটা কী চচ্চড়ি করেছে, অতগুলো চচ্চড়ি। তারপরে আমরা দুজনে চচ্চড়ি খেতে খুব পছন্দ করি বলে একদম 8 মিনিটে আর রান্না করেছে আজকের। একেবারে দেখো না দুজনে ঘোরটা করে খাবো। আমরা এরকম করে খাই দুজনে মাঝে মধ্যে রান্না করে, নিজের হাতে রান্নার মোটে স্বাদ লাগে না, ওর হাতে রান্নাটা যেন আমার কাছে একদম অমৃতর পেনা। ওই জন্য আবার আমারটাও বলবে বাবা ও সেই স্বাদ, খেয়ে এমন খেয়ে নিয়েছি, চিৎপাত হয়ে শুয়ে পড়েছি। তারপর ও ভিডিও করে নিচ্ছে, বলে তুই খেয়ে পেটটা দেখ কত ফুলে গেছে। আমি সর্বনাশ। আবার এই সন্ধ্যাবেলা দুজনে ফের বেরিয়ে পড়েছি, আমার দাঁতের যন্ত্রণা করছিল বলে ডাক্তারের বাড়ি গেছি, ও জিমে ছিল তো বলে ডেকে নিয়েছি, নিয়ে আর দুজনে এই ঘুগনি খাচ্ছি। এই ঘুগনিটা খেয়ে দেখি বাবা সদটা চেনা চেনা লাগতেছে কেমন। তারপর দাদা জিজ্ঞেস করি, আপনার ঘুগনিটা কোথা থেকে এনেছেন? বলে, কেন মথুরাপুর মাধবপুর? আমি বলি, হ্যাঁ ঠিক চিনতে পেরেছি, ঘুগনির স্বাদ আলাদা, এ মুখে পড়লেই বুঝতে পারবে। আর ওদিকের ফুচকা ঘুগনি কিন্তু বিখ্যাত, বুঝলে। তারপর দুজনেই প্যান্টালুন্সে অফারের লোভে ঢুকে পড়েছি, পরে এই দেখো ছেলের জন্য নিয়ে নিচ্ছে একটা পাঞ্জাবি। আমার বেটাটা আবার পাঞ্জাবি কিন্তু পরতে চায় না, তারপরে একটু বড় হয়ে এখন একটু শোনে। বেটাটার জন্য একটা মেরুন কালার মতো পাঞ্জাবি নিয়েছি। তারপরে ওর বেটার বাবার জন্য চলে এসেছি নিতে, ওর গিয়ে আজকের একদম অবাক করে দেবো। বরের পয়সা খইসে আজকে বরের অবাক করে দেবো। দেখো না বলতে মানে কিছু জানতে দেবো নি, আমরা দুজনে চুপি চুপি কিনে নে আর গিয়ে দেখাবো। প্যান্টালুন্সে এখন অফার চলতেছে, ওই জন্য জলের দামে একদম সব পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এই দেখো এত সুন্দর সুন্দর পাঞ্জাবি, মোটে 419 টাকা না 20 টাকা দাম পড়বে। ওই জন্য বলে নিয়ে নিলুম একটা অফারের জিনিস, কেউ ছাড়ে এই সুযোগ, ওই জন্য এই সময় কিনে নিই। আমার বর কিন্তু অনেক দিন ধরে পাঞ্জাবি করতেছিল, কিন্তু আমি গিয়ে আজকে একদম অবাক করে দিয়ে দেবো। এই দেখো কতগুলো নিয়ে নিচ্ছি, বিলটা কত বড় লম্বা হয়েছে। ওর বলি তোর গলায় ঝুইলে নে এইটা, ওর গলায় ঝুইলে দে, আর চলে যাচ্ছি আমি। এই বাড়ি চলে এসেছি, আমার বর গেছিলো বাইরে, ওখান থেকে এসে আমি বলি তুমি আগে জামা ফামা খুলে ফেলো, তোমার এটা আজকে পরে দে, তবে আমি শুনবো কিরম লাগবে। আবার ওর নিজের জামা কিন্তু খুব ভালো পছন্দ করতে পারে না, আমি কিন্তু সবগুলো পছন্দ করে করে কিনে দিই, তবু আমার কোনো নাম নেই। এই দেখো কিনে দিয়েছি, দেখো কি সুন্দর সবুজ কালার পাঞ্জাবি, কি বলেন খুঁতখুত করতেছে বাবা, এই মেয়ে লোকের মতো এরকম খুঁতখুত করে, বলে কিরম টাইট টাইট লাগতেছে। আমি বলি না, এর থেকে বড় ঢিলা কিনলে দুজন লোক ঢুকে যাবে। আবার দাঁড়াও নাইটটা জেলে দিই, বাবা কত কেচ্ছা করতে হচ্ছে দেখতে পাচ্ছ। তাই দেখো তোমরা যেন আর ভুলে যেও নি লাইক কমেন্ট করতে আর ফলো করতে।